একটি জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে আপনাদেরকে দেখাই, প্রত্যেকটি ছাতার মধ্যে এইরকম দেয়া আছে, ফ্যান দেয়া আছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। ফ্যান থেকে ঠান্ডা বাতাস এবং স্প্রে বায়ু হয়, পানির স্প্রে দেখতেছেন, ঠান্ডা পানির স্প্রে প্রতিটি ছাতার মধ্যেই আছে, এই দেখতেছেন। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমাদের সিলেটি একজন ভাই মোহাম্মদ উজ্জ্বল হোসেন ভাই বসে আছেন, ওনাকে জিজ্ঞাসা করব ওনার অনুভূতিটা কী রকম। বাইরে নামাজ আদায় করলেন, ওনাকেও আমরা জিজ্ঞাসা করব যে ওনার অনুভূতিটা কী রকম। ভাই, আপনি এইমাত্র জোহরের নামাজ আদায় করলেন, আমার সাথে আপনার অনুভূতিটা একটু যদি বলতেন, আমরা শুনতাম মদিনায় আপনি আসছেন। আলহামদুলিল্লাহ, এখানের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নাই। কোনো ইমানদার মুসলমান যদি মদিনা শরীফে বা মক্কা মুকাররমায় আসে, প্রথম 3 দিন শুধু কান্দিতেই চলে যাবে তার। এই তো রোজা শরীফ আসা পরে, রোজা দেখা পরে অস্থির অবস্থা, মন যেন আর কোনোভাবে ছুটে যায় না, শুধু এক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই থাকতে চায়। যে নবীকে প্রতিদিন বাড়ির দেশে থাকার সময় প্রতিদিন জ্ঞানে প্রতি ওয়াক্ত নামাজের সময় আমরা দুরূদ শরীফ পড়তেছি। যখন আমরা মসজিদে নববীতে আই, তখন নিজেকে বিশ্বাস করা যায় না যে আমার পাশেই নবী আছে, নবীর পাশেই আমি নামাজ পড়তেছি। এই অনুভূতি শুধু ইমানদার মুসলমানরা বুঝবে। এখানের যে কলিজার যে যত দুঃখ আছে, যত তোমার কষ্ট আছে, সব এক নিবিষে নবীকে ভাবা করে। নবী এখানে জিন্দা আছে, আমাদের বিশ্বাস। নবী আমাদের সালামের উত্তর দিচ্ছেন। নবীর বাস্তনে এই যে সমস্ত মদিনা শরীফ, এটা সুঘ্রাণ, যেদিকে তা গরম লাগলেও ভালো লাগে, বইলেও ভালো লাগে। শুধু তোমার মাবুদের দিয়ানে, এক আল্লাহর দিয়ানে সবাই পাগল। যেমন মক্কা মুকাররমাতে যেমন পাগল, এখানেও সবাই পাগল। ফেরুর সবাই একে অন্যের সাহায্য করতেছে এবং আল্লাহর দিয়ানে সবাই মগ্ন। এই যে কোনো একটা সময় আপনাদের কথা ছিল যে কায়রো শহর ছিল ঘুমন্তহীন। এখন আপনারা আসেন, দেখেন ঘুমন্তহীন কোন শহর। আপনি মক্কা মুকাররমাতে যাবেন, রাত 12টা, 1টা, 2টা, 3টা এক সমান, সবাই জাগ্রত, দোকানপাট জাগ্রত। মদিনা মনোয়ারাতে একই অবস্থা, রাত 12টা, 1টা, 2টা, সারা রাত। আপনি তাজুদের নামাজ দেওয়ার সময় আসেন, মদিনাতে লুকারণ্য, সব প্রতিটা রাত, প্রতিটা সময় একই এই অবস্থাতে। আমি আপনার তো সবাইরে, দেশবাসী হলরে এই আমন্ত্রণ জানাইব যে আপনারা আসেন, দেখেন। আপনার জীবন পরিবর্তন হওয়ার একমাত্রই জায়গা হইল মক্কা মুকাররমা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি মসজিদে আর নববীতে আমরা এইমাত্র জোহরের নামাজ আদায় করলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন, আমার পিছনে দেখা যাচ্ছে আজকের তাপমাত্রা হচ্ছে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা। তার মানে হচ্ছে খুব গরম। 40 ডিগ্রি হইব না ভাই, 40 ডিগ্রি থেকে এই 45 ডিগ্রির ভিতরে এই তাপমাত্রা হবে। আর আপনারা বুঝতে পারতেছেন বাহিরে খুব গরম। আমরা বাহিরেই এই যে ছাতা আছে, ছাতার ভিতরে আমরা নামাজ পড়েছি। আপনাদের একটু দেখানোর স্বার্থে আমি জোহরের পরের যে দৃশ্য, এগুলো আমি দেখানোর স্বার্থে আপনি শুরু করলাম। আপনারা দেখেন আমরা যে নামাজ পড়েছি, আর বাইরের রোদ দেখেন, বাহিরের যে তাপমাত্রা দেখতে পাচ্ছেন। হায় হায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর এই জায়গায় একটা শান্তি, খুব শান্তি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা খুবই শান্তি আর মনোরম দৃশ্য, অসাধারণ দৃশ্য। নামাজের পরের যে দৃশ্য অসাধারণ। আপনারা দেখছেন চতুর্দিকে ছাতা লাগিয়ে দেওয়া হয়েছে, যেগুলো অটোমেটিক ছাতা, সুবিশাল আকৃতির এক একটা ছাতা আপনারা দেখতে পাচ্ছেন। ছাতাগুলো বিশাল, এই দেখছেন। এইসব ছাতার নিচেও আমরা বাইরে নামাজ পড়া যায়। মসজিদের ভিতর থেকে লোকজন বের হয়ে আসছে। আপনাদেরকে একটু দেখাই আমি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আজকে 16 অক্টোবর 2024 আপনারা দেখতেছেন
এখন বাজে আনুমানিক 12:30 মতো হয়ে গেছে, 12:30 উপরে হয়ে গেছে, 40 এইরকম হবে 12টা। যেহেতু জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায় 12টার দিকে। দেখতেছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, সারা সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেই জায়গাগুলোতে লোকেরা আসে, আর বাহিরের তাপমাত্রাটা দেখেন। লোকে লোকারণ্য আপনারা দেখতেছেন, অসাধারণ দৃশ্য, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর দৃশ্যগুলা দেখলেই মন ভরে যায়। প্রিয় ভাই বোনেরা, আমরা একজন ইন্ডিয়ান একজন ভাই পেয়েছি, হাজি সাহেব। ওনাকে জিজ্ঞাসা করবো ওনার অনুভূতিটা কীরকম, আমরা ওনার কাছ থেকেও জানবো। হাউ ইজ হিজ ফিলিং ইন मदीना। अस्सलाम वालेकुम। हम हिंदुस्तान से आए हैं, इंडिया से। हम कर्नाटक सूबे के रहने वाले हैं। हम पहला मक्का आए उम्रा के लिए, मक्का से फिर मदीना तशरीफ़ लेके मक्का में 9 दिन थे, वहाँ पे तवाफ़ करके उम्रा करके फिर इधर मदीना हुजूर को सलामी पेश करने के लिए आए आप सल्लल्लाहु अलैहि वसल्लम को। यहाँ पर आने के बाद ऐसा लग रहा है कि छोटा सा कुछ जन्नत का बगीचा है, क्या कि जन्नत के बगीचा में आया जैसा लग रहा है। यहाँ पे क्या है, अगर मदीना तो जन्नत में मदीना नहीं है, मदीना में जन्नत है, ये सब बोलते थे। यहाँ पर आने के बाद यही लग रहा है कि हम छोटा सा एक जन्नत का बगीचा में आए हुए हैं। आप सल्लल्लाहु अलैहि वसल्लम को हम आकर उनको सलाम पेश किए, अस्सलातु वस्सलाम अलैकुम या रसूलल्लाह बोल के हम सलाम पेश करके फिर गांव के सूबे की तरफ से भी सलाम पेश किया और नमाज ज़ोहर भी अदा की। और बहुत अच्छा लग रहा है इधर आके, बहुत सुकून लग रहा है, सुकून महसूस होता है। আমরা আরও একজন পাকিস্তানি মুলতানি ভাই আমরা পেয়েছি, আপনারা দেখছেন আমার পাশেই আছে। ওনাকে জিজ্ঞাসা করবো ওনারও অনুভূতিটা কেমন। যেহেতু এই জায়গাতে পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন আসে, সো আমরা অনুভূতিটা জানবো ওনার কাছ থেকে, আপনারাও দেখুন। बड़े खुश हैं मदीने दे विच, भला वंजण ते दिल ही नहीं आदा, दिल मदीना गिद्दी खड़ा है। हूँ मैं रोंदा रह गया, मैं कि मैं दिहाड़े पूरे थी वैसे मदीने च लगे हुए सूं।